ঈদের বাকি আর একদিন। রাজধানী সহ সারা দেশে তাই জমজমাট কোরবানির পশুর হাট। রাজধানীর হাটগুলোতে পশু সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। হাটে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এখন পর্যন্ত অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। হাটের নিরাপত্তা নিয়ে ক্রেতারা সন্তুষ্ট হলেও নির্ধারিত সীমানার বাইরে অলিগলি ও সড়কে ছড়িয়ে পড়েছে গণ্ডি। এদিকে বিক্রেতারা আশা করছেন এবার লাভ নিয়ে ফিরতে পারবেন তারা। রাজশাহীর কোরবানি পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আর তো বাকি একদিন, কেমন দেখছেন ক্রেতার সমাগম এবং গরুর দাম কেমন জানাবেন, তারা সন্তুষ্ট কিনা? একদিন বাকি তো রাজশাহীর না, শুধু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পশুর হাট বলা হয় সিটি হাটকে। গতকালকে কিন্তু এই হাটটি ছিল সাপ্তাহিক যে হাটবার সেই দিন, এবং এরপরে আজকে যেমন প্রতিদিনের হাট, দৈনিক ভিত্তিক হাট। তো গতকালকে কিন্তু এই হাটটিতে মানুষ পা রাখার জায়গা পায়নি, এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এলাকার যারা পাইকার তারা কিন্তু গতকালকে ট্রাক ভরে কিন্তু এখান থেকে গরু নিয়ে গিয়েছে, এবং তারা দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছে। আজকে যে হাটটি দেখছেন এখানে মূলত স্থানীয় ক্রেতাই বেশি, এবং তারা কিন্তু কেনাকাটা করার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে গতকালকে এবং আজকে গরুর দাম যে শুরুর দিকে যেটা কম ছিল ওইটা অনেক বেড়ে গেছে, এবং ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অনেকটা। তারপরে তারা যেহেতু নিয়ত করেছেন কুরবানি দিবেন, সেই জন্য তারা গরু কেনাকাটা করতে আসছেন, এবং বিক্রেতারা বলছেন যে গরুর দাম স্বাভাবিক আছে, দাম কম। তারপরেও ক্রেতারা কিন্তু আজকে বলছেন যে দাম বেশি। তো আমরা একটু কথা বলবো তাদের সাথে, যে ভাই একটু বলবেন যে গরুর দাম কেমন আজকে? গরুর দাম স্বাভাবিক আছে, বেশিও না কমও না। ক্রেতারা তো বলছে যে দাম বেশি। বেশি তো ক্রেতা বলবে, আজকে যারা বিক্রি করছে তারা তো কম বলছে, তাহলে তার হইলো না। আচ্ছা, আমরা একটু এদিকে, ভাই গরুর দাম কেমন বলছে? এখনো দাম পাইনি ভাই, সেভাবে এখনো বলছে না। এখনই নামলাম, দেখি চার দাঁত 1,15,000 চাইছে। তো দেখছেন যে এখানে এবার কিন্তু রাজশাহী বিভাগেই কিন্তু 43,000 গবাদি পশু প্রস্তুত করা ছিল কোরবানির জন্য, এবং এই যে পশু এটা কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েও রাজশাহীর চাহিদা যেহেতু 26 লাখ, যেন 17 লাখ পশু কিন্তু রাজশাহী থেকে আরো অন্যান্য জেলায় গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। কৌরি, ধন্যবাদ হাবিব আপনাকে।